আপনার টেন্ডার করতে গিয়েও অনেকে দেখেন আপনারা লস খেয়ে যান বা আপনার তেমন আশানুরূপ লাভ হয় না। আপনারা যে টেন্ডারটা পার্টিসিপেট করেন সেখানে যখন আপনার আশানুরূপ লাভ না হয় তখন আপনারা ভাবেন আমি বুঝি এখানে শেষ হয়ে গেলাম। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব আপনারা আপনাদের টেন্ডার যখন পার্টিসিপেট করবেন, সব টেন্ডারে আপনারা অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। আপনাদেরকে কতগুলো টেন্ডার পার্টিসিপেট করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করা প্রয়োজন বা বেশ কিছু ক্রাইটেরিয়া আপনি দেখলে তবে কিন্তু আপনি টেন্ডারটায় অনেক বেশি লাভবান হতে পারেন। তাহলে আসা যাক মূল ভিডিওতে। আপনি যখন কোনো টেন্ডার পার্টিসিপেট করবেন তখন অতি অবশ্যই আপনি কোন কোন জিনিসগুলোর ওপরে আপনি নজর দেবেন সেটা আপনাকে আলোচনা করছি। প্রথমত বলে রাখি, আপনি আপনার টেন্ডার যখন পার্টিসিপেট হবে তার এনআইটিটার দিকে ভালো করে নজর দিন। আপনার এনআইটি যেটা দিয়েছে সেই এনআইটিতে আপনার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং এনআইটিটাকে ভালো করে পড়ুন। পড়লে সেখানে কিন্তু আপনি বুঝতে পারবেন এনআইটিতে কী কী জিনিস রয়েছে এবং সত্যিকারে ওই এনআইটিতে আপনার পার্টিসিপেট করা প্রয়োজন কি না। সব টেন্ডার বেরিয়েছে মানে আপনাকে যে পার্টিসিপেট করতে হবে তার কোনো কথা নেই। আপনাকে টেন্ডারগুলো বেছে বেছে পার্টিসিপেট করতে হবে। কোন যে টেন্ডারটা বেছে বেছে আপনি পার্টিসিপেট করবেন বা আপনি চুজ করবেন তবেই কিন্তু আপনি প্রফিটের মুখ দেখবেন। নাহলে কিন্তু আপনার টেন্ডারটা আপনার পার্টিসিপেট করলেও আপনার অনেক লস হয়ে যেতে পারে। তাহলে অতি অবশ্যই আপনাকে আপনার এনআইটিটাকে ভালো করে দেখে নেওয়া প্রয়োজন রয়েছে। এরপরে আসি 2 নম্বর পয়েন্ট বলছি, স্কোপ অফ ওয়ার্ক। স্কোপ অফ ওয়ার্ক বলতে কী বলা আছে, আপনি যে টেন্ডারটায় পার্টিসিপেট করছেন বা যে সিরিয়াল নম্বরটা আপনি চুজ করছেন সেই সিরিয়ালে আপনি কাজ করতে গিয়ে আপনার কি সুবিধা রয়েছে সেটা আগে দেখে নেন। মানে বলতে পারি যে আপনার যে কাজটা, সাপোজ আপনি দেখলেন যে আপনি একটা কংক্রিটের রোড করার জন্য আপনি পারদর্শী রয়েছেন, আপনি কিন্তু অহেতুক কংক্রিটের রোড ছাড়া অন্য কোনো জায়গার দিকে কিন্তু আপনি তাকাবেন না। অর্থাৎ বলতে পারি আপনার যে বিষয়ে পারদর্শিতা রয়েছে, যে বিষয়টা সবথেকে বেশি কাজ করেছেন, আপনি কেবলমাত্র সেই কাজটা করুন। সব কাজ করতে হবে এটা কিন্তু কোথাও বলা নেই, তবে কিন্তু আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন। অর্থাৎ আপনার স্কোপ অফ ওয়ার্ক, আপনি কতটা কাজ করতে পারবেন এবং সেইটাকে আপনার যতটা আপনার নিজের দক্ষতায় রয়েছে এবং যে কাজটি করছেন সবসময় সেই কাজটার দিকে কিন্তু করার জন্য আপনি কিন্তু এগিয়ে যাবেন। সব কাজ কিন্তু আপনি করতে যাবেন না। এলিজিবল ক্রাইটেরিয়া কী দেওয়া রয়েছে, যে টেন্ডারে পার্টিসিপেট করবেন তার টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী রয়েছে আগে দেখে নিন। টার্মস অ্যান্ড কন্ডিশনে না দেখলে তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি আপনার লস হতে পারে। টার্মস অ্যান্ড কন্ডিশন, সাপোজ দেখা গেছে আপনি যে টেন্ডারটা পার্টিসিপেট করছেন সেই টেন্ডারটা যে জায়গায় কাজটা হবে সেই জায়গায় আপনার কমিউনিকেশন গ্যাপটা অনেক রয়েছে। মিনস হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা ভালো নয়, তাহলে সেই টেন্ডার পার্টিসিপেট করার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি লস হবেন। বলছি তাহলে কি কেউ সেই টেন্ডারে পার্টিসিপেট করবে না? হ্যাঁ করবে। যার যাতায়াত ব্যবস্থা ভালো রয়েছে তিনি পার্টিসিপেট করবেন, নাহলে কিন্তু আপনি পার্টিসিপেট করতে যাবেন না। কমিউনিকেশন এবং এই ক্রাইটেরিয়াটা আপনাকে দেখে নিতে হবে। এই ক্রাইটেরিয়া না দেখে নিলে আপনার কিন্তু অতি অবশ্যই এই কাজটায় লস হতে পারে। এরপরে বলা হচ্ছে আপনার টেন্ডার ডকুমেন্টসগুলো কী কী চেয়েছি সেই ডকুমেন্টসগুলোর দিকে আপনি একবার নজর দিন। সাপোজ আপনার টেন্ডার ডকুমেন্টসে আপনাকে চেয়েছে কী চেয়েছে না, আপনার ক্রেডেনশিয়াল চেয়েছে। আপনার টেন্ডারের টার্মস অ্যান্ড কন্ডিশন কী রয়েছে সেটাকে আপনাকে ভালো করে দেখে নিতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে বলা যাচ্ছে
আপনার এই টেন্ডারটা করতে গেলে আপনার চেয়েছে হয়তো 50% ক্রেডেন্সিয়াল, আপনার চেয়েছে হয়তো 40% ক্রেডেন্সিয়াল, কিংবা আপনার চেয়েছে হয়তো এনএফটি আরটিজিএস, কিন্তু যা যা চেয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনি ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি ওই টেন্ডারটাকে চুজ করতে যাবেন। অহেতুক নাহলে আপনার কিন্তু ওই টেন্ডারটা থেকে আপনার লস হয়ে যেতে পারে। টেন্ডারটা করার সময় অতি অবশ্যই আপনি একটু ইভ্যালুয়েশন করে নেবেন বা মূল্যায়ন করে নেবেন। মূল্যায়ন বলতে কী বোঝা যাচ্ছে না, আপনি যখন টেন্ডারটা করবেন তখন হচ্ছে আপনি দেখে নেবেন যে টেন্ডারটা করতে গিয়ে আপনি যে যে ম্যাটেরিয়াল সাপ্লাই করছেন সেই ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই করতে গিয়ে আপনার কত খরচ হতে পারে, সেই ম্যাটেরিয়ালসগুলো সাপ্লাই করতে গিয়ে যেমন আপনার কত খরচ হবে সেটা যেমন দেখে নেবেন, তেমনি আপনি দেখে নেবেন কি দেখে নেবেন না ওই টেন্ডারটাকে করতে গেলে যে লেবার্সগুলো প্রয়োজন সেই লেবার্সগুলো আপনার হাতে রয়েছে কি না, সেই লেবারগুলো আপনাকে কোত্থেকে আনতে হবে, যে মেশিনারি প্রয়োজন সেই মেশিনারিটা আপনাকে কোত্থেকে আনতে হবে, সেই মেশিনারি করতে গেলে যে খরচ হবে সেই খরচটা কত হতে পারে, সমস্ত কিছু কিন্তু আপনি একটি ওভারঅল মূল্যায়ন করে নেবেন, না হলে কিন্তু আপনার ওই টেন্ডারটা লস হয়ে যেতে পারে। এরপরে আসা যাক কন্ট্যাক্ট ইনফরমেশান। কন্ট্যাক্ট ইনফরমেশান বলতে বোঝা যাচ্ছে আপনার যে টেন্ডারটা হবে বা যেখানে আপনি টেন্ডারটাকে পার্টিসিপেট করবেন সেখানকার লোকজনের সঙ্গে আপনি কেমনভাবে সম্পর্ক করবেন এবং তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন, তারা আপনার হ্যাম্পার ঘটাবে কি না, তারা আপনাকে কীভাবে সহযোগিতা করবে, সমস্ত কিছু কিন্তু আপনাকে ভালো করে দেখে নিতে হবে। অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা ভালো চাই, যাদের সঙ্গে যেখানে যে এরিয়ায় কাজ করবেন সেই এরিয়ায় লোকেদের সঙ্গে আপনার কেমন সম্পর্ক, তার উপরে কিন্তু আপনার এই টেন্ডারটায় অংশগ্রহণ করা প্রয়োজন। এরপরে আসা যাক আপনি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে, আপনি যখন টেন্ডারটায় পার্টিসিপেট করবেন অতি অবশ্যই দেখে নেবেন ওই টেন্ডারের জন্য পেমেন্ট ক্রাইটেরিয়া কী রয়েছে, ওই টেন্ডারটা যেটা যে ওয়ার্কস অর্ডার ইস্যু হয়েছে সেই ওয়ার্কস অর্ডারের জন্য যে টাকাটা যে আপনার ভ্যালুয়েশনটা হয়েছে সেই টাকাটা অ্যাভেলেবেল কিনা এবং কাজ করার কত দিনের মধ্যে আপনি পেমেন্ট পাবেন সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে। বর্তমানে এমজি এনার্জিস করে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় প্রচুর কন্ট্রাক্টর আজকে শেষ হয়ে গেছে, কারণ তাদের পেমেন্ট ক্রাইটেরিয়াটা ওনারা ভালো করে দেখে নেননি বলে হয়তো মনে করেছে প্রফিট বেশি বলে আমি এটাকে বাকির কাজ আগে করব, এটা কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। তাহলে অতি অবশ্যই পেমেন্ট ক্রাইটেরিয়াটাকে আপনাকে দেখে নিতে হবে। এবার আসা আপনি যখন টেন্ডারটা করবেন অতি অবশ্যই দেখে নেবেন এর টাইম লাইনটা কী রয়েছে, অর্থাৎ কত দিনের মধ্যে এই কাজটাকে সম্পূর্ণ করতে হবে। আপনি দেখলেন আপনি সাপোজ কাজ করতে এসেছেন বা টেন্ডারটাকে আপনি অংশগ্রহণ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, দেখা গেল ওখানে বলা হয়েছে না 15 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে কি 18 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে কিংবা 180 ডেজের মধ্যে কমপ্লিট করতে হবে। আপনাকে সেই টাইম লাইনটাকে ভালো করে দেখে নেবেন। টাইম লাইনটা না যদি ভালো করে দেখে নেন তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই আপনাকে লস হয়ে যেতে পারে, কারণ যদি বলা থাকে আপনার 20 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, আপনার কাছে সেই রকম আপনার যে ম্যান পাওয়ার রয়েছে কি না, সেই রকম আপনার কাছে ক্যাপিটাল রয়েছে কি না, তবেই দেখে কিন্তু আপনি টেন্ডারটা পার্টিসিপেট করবেন। সর্বোপরি বলা যায় যে আপনাকে টেন্ডারটা পার্টিসিপেট করতে গেলে বা প্রফিটের মুখ দেখতে গেলে অতি অবশ্যই আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো বলেছি সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করবেন, তবে কিন্তু আপনি আপনার টেন্ডারটায় থেকে প্রফিটের মুখ দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। আসা যাক, বাই, নমস্কার।